কিশোরগঞ্জের যত সুন্নি মুসলমান, সব দরবারের সব সুন্নি মুসলমান যেখানে আমার নবীজির সালাতু সালাম বন্ধ করেছে, আপনাদের উপর ইমানি দায়িত্ব সেখানে পুনরায় নবীজির সালাতু সালাম দেওয়া। আইন প্রশাসনের অনুমতি নিয়ে আপনারা সেখানে মাহফিলের আয়োজন করেন। হাদিয়া দেওয়া লাগবে না, গাড়ি ভাড়াও দেওয়া লাগবে না, আমরা যাব। আমরা সেই মিলাদে নবীজিকে দাঁড়ায় সালাম দিব আপনাদের সাথে। কেউ যদি কিতাবপত্র নিয়ে নবীজির সালাতু সালামের বিরুদ্ধে বাহাস করতেও চায়, প্রশাসন যদি সে অনুমতি দেয়, সেই গ্রামে প্রয়োজনে বাহাস হবে। দেখলাম ইদানিং একটু বেশি চলতেছে যে ক্যাম করলে অনেকে বাধা দেয়, আসেনিও অনেকে কি দেয়। আমার কথা হলো যে ক্যাম করা মুস্তাহাব। ক্যাম করা কি করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ। কথা না করলে কোনো গুনাহ। তো যারা করে না আমরা কি তাদের বাধ্য করি? তা আমি করি, আপনি বাধা দেন কেন? মুস্তাহাবটা কিন্তু শরীয়তের দলিল। কিয়ামের পক্ষে নেই, সবাই নবীর দ্বারায় সালাম দেন তো। কেউ বেদাত বললে বিশ্বাস করবেন না তো। আমি আজকে দলিল দিয়ে যাই, জবাব তোমাদেরকে বলি। এখনকার নবীর দুশ্মন মোল্লারা তোমাদের মতো যুবকদেরকে, কারণ তোমরা তো গভীরভাবে চিন্তা করো না, এই জন্য তোমাদের মতো যুবকের সুবিধার কিছু কথা বলে বলে নবী সম্পর্কে তোমাদেরকে খেপাচ্ছে। কথা বলেন, কেউ বেদাত বললে আমরা মানবো? যারা বেদাত বলে আপনারা খেয়াল রাখবেন, তাদের দুই পকেট ভর্তি বেদাত। কথা কয় না কেন? এই মিয়া, নবীর যুগের মসজিদের কাতার ছিল না, এখন তো তারা কাতার সোজা করে নামাজ পড়ে, এটাও তো বেদাত। নবী কি ফ্যান লাগাই এসি লাগাই নামাজ পড়ছিল? তো এখন তুমি লাগাইছো কেন? নবী কি রাস্তার দ্বারে দ্বারে সাহাবীরা কইছে দান বাক্স বসাও, টাকা কালেকশন করো? তো ওইটাও তো বেদাত। নবীকে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিয়েছি, আমরা খুশি নাকি বেজার? কিন্তু আমার দুঃখ লেগেছে কিশোরগঞ্জ করিমগঞ্জে আমার নবীকে সালাম দিতে গিয়ে সুন্নি একজন বক্তাকে বলেছিল কিসের কিয়াম বন্ধ করো। শেষ তো আমি এক করি কেন না করা হয়েছে না? বসেন বসেন বসেন, আপনারা করিয়েন না, আপনারা করিয়েন না, আমি করি না, বসেন বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আপনারা প্রথমে লক্ষ্য করেছেন যে কিশোরগঞ্জে একটি মাহফিলে সেখানে মিলাদ কিয়াম করার সময় বাতিলের বাধা দিয়েছে বা জামাতের আলেমরা বাধা দিয়েছে। দর্শক শ্রোতা, এবার এই বাতিলের বিরুদ্ধে গর্জে উঠেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম। তারা এবার কিশোরগঞ্জে গিয়ে হুঙ্কার দিয়েছেন এবং কি মিলাদ কিয়ামের দলিল নিয়ে বাহাসের ডাক দিয়েছেন। দর্শক শ্রোতা, এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, আজকে এই ভিডিওতে তুলে ধরবো, ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তবে কথা না বাড়িয়ে চলুন আহলে সুন্নাত ওয়াল জামাতের উজ্জ্বল নক্ষত্র কিছু বড় বড় আলেম, তাদের বক্তব্য আমরা দেখে আসি। নবীকে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিয়েছি, আমরা খুশি নাকি বেজার? কিন্তু আমার দুঃখ লেগেছে কিশোরগঞ্জ করিমগঞ্জে আমার নবীকে সালাম দিতে গিয়ে সুন্নি একজন বক্তাকে বলেছিল কিসের কিয়াম। মাহফিল এই মুহূর্তে পদ্মা সেতুর নিচে আমরা বলতে চাই যে এইখানে ইয়া নবী সালাম আলাইকার মধ্যে বাধা দিয়ে হয়েছে, ওই এলাকার সুন্নি ভাইদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি হচ্ছে ওইখানে একটা এখন কনফারেন্স করবেন, যেই কনফারেন্সের নাম হচ্ছে ইয়া নবী সালাম আলাইকা কনফারেন্স। শত শত আলেম থাকবে, লক্ষ লক্ষ মানুষ থাকবে, ইয়া নবী সালাম আলাইকা বলে আমরা সেখানে ক্যাম্প পড়ব। মনে রাখবা ইয়া রাসূলুল্লাহ বললে আজকে আমাদের অন্তর যেমন ঠান্ডা হয়, আজকে থেকে মনে রাখবেন আল্লাহু আকবারের ধ্বনিতে কাফের মুশরিকদের হৃদয় থরথর করে কাঁপে, ইয়া রাসূলুল্লাহর ধ্বনিতে ইয়া নবী সালাম আলাইকার আওয়াজে মুসলমান নামদারি মুনাফিকদের হৃদয় কাঁপে। ডানা হাত তুলে বলে ঠিক না? এই জন্য ইয়া নবী সালাম আলাইকা আমরা বলবো অন্তর প্রশান্তির জন্য। তবে যারা ইয়া নবী সালাম আলাইকাতে বাধা দান করে, আহলে সুন্নাত ওয়াল জামাত তাদেরকে মারবে না, আক্রমণ করবে না। কখনো আমাদের ইতিহাস নাই গাড়িতে আগুন জ্বালানো, কখনো ইতিহাস নাই ব্যাংকে লুট করা। তবে যেখানে ইয়া নবী সালাম আলাইকা সহ্য করতে পারবে না, সেইখানে রাসূলুল্লাহ সালাম লাখ লাখের মধ্যে নিয়ে যাবেন। এটা আবার কেমন? মুস্তাফা জানে রাহমত ফে লাখো সালাম। এক সালাম সহ্য করতে পারো নাই, এখন লাখ সালাম দিয়েছি। লাখ সালাম যদি সহ্য করতে না পারে, এবারে কোটি সালাম দিবেন। আর কুই গায়েব কিয়া তুম সনেহা হো বালা,
जब ना खुदा है छुपा तुम पे करो रोद रोद নবীর সালাম চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত চলবে আর বাতিলটা দিন দিন জ্বলবে কথা বলো ঠিক কিনা আমার কষ্ট লাগে নবীকে সালাম দিতে রাজি নাই কিন্তু 16 ডিসেম্বর আসলে সালাম সালাম হাজার সালাম বলে গান গায় আমি কি মাঝে মাঝে প্রতিবাদ করেছি এদিকে আপনারা আমার উপর রাগ করেছেন কি আমার উপর কষ্ট পেয়েছেন নরম নরম কথা বলা রসুলের সুন্নত আবার উহুদের ময়দানে বদরের ময়দানে রসুল বলেছিল আবু জাহেলকে যেইখানে বাবা কল্লা ডাইরেক্ট আলাদা করে ফেলবা মাঝে মাঝে বাতিলের বিরুদ্ধে নবীর দুশ্মনের বিরুদ্ধে গর্জন দিয়ে প্রতিবাদ করা রসুলের সুন্নাত এই কথার মধ্যে কোনো সন্দেহ তাই আমি সর্বশেষ কেন প্রতিবাদ করেছি লাইনটা বলে আমি শেষ করছি তুমি মেসওয়াক করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দিকে বারুদ হয়ে জ্বলতে পারো না কিশোরগঞ্জে করিমগঞ্জ থানায় সম্ভবত একটা মাহফিলে গিয়েছেন তিনি আলোচনার শেষে রসুল পাকের মহব্বতে কিছু মুসল্লি যারা আছে শ্রোতাবৃন্দ তাদের নিয়ে দাঁড়ায়া সালাম দিচ্ছেন সালাম দিয়েছেনও কিন্তু এর মাঝে স্টেজে দেখলাম দুইজন লোক ওই কেয়ামের ভিতরেই ওনার কেয়ামটা নবীজির সালামটা বন্ধ করে দিছে হ্যাঁ তো বন্ধ করে দিয়া উনি আবার বক্তৃতা দেওয়ার জন্য বলতেছে আমি 5 মিনিট বক্তব্য দেব আচ্ছা আপনারা বলেন বক্তব্য বড় না নবীর সালাম বড় এই লোক কত বড় বেয়াদব আল্লাহর নবীর সালাম বন্ধ করে দিয়ে সে বক্তৃতা দিতে চায় এর মতো বেয়াদব এই জমিন আর হতে পারে না ঠিক কিনা বলেন তুমি বক্তৃতা দাও একটু পরে দাও যদি মনে করেন ওই বক্তাও বলতেছে যে আপনারা সালাম দিয়েন না কিন্তু আমরা দেই তার ভিতরে একটা মহব্বত যে আমি তো বাড়াবাড়ি করতেছি না আপনাদের তো বাধ্য করতেছি না যে দাঁড়ায় সালাম দিতেই হবে তো বলছি না আমরা দেই আপনারা দিয়েন না সে চাইতেছে যে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক কিন্তু এটা সে মানতে রাজি না ইনস্ট্যান্ট কিয়ামের ভিতরে মাইক সরায় দিয়েছে আমি কিশোরগঞ্জের নবী প্রেমিকদেরকে বলবো বাংলাদেশ অলি আল্লাহর দেশ এটা নবীর প্রেমিকদের দেশ এই দেশে নবীজির সালাতু সালাম ছিল আছে থাকবে ঠিক কিনা বলেন নবীজির সালাতু সালাম বন্ধ করে দিয়েছে আমি আহ্বান করছি কিশোরগঞ্জের যত সুন্নি মুসলমান সব দরবারের সব সুন্নি মুসলমান যেখানে আমার নবীজির সালাতু সালাম বন্ধ করেছে আপনাদের উপর ইমানি দায়িত্ব সেখানে পুনরায় নবীজির সালাতু সালাম দেওয়া আইন প্রশাসনের অনুমতি নিয়ে আপনারা সেখানে মাহফিলের আয়োজন করেন হাদিয়া দেওয়া লাগবে না গাড়ি ভাড়াও দেওয়া লাগবে না আমরা যাব আমরা সেই মিলাদে নবীজিকে দাঁড়ায় সালাম দিব আপনাদের সাথে কেউ যদি কিতাবপত্র নিয়ে নবীজির সালাতু সালামের বিরুদ্ধে বাহাস করতেও চায় প্রশাসন যদি সে অনুমতি দেয় সেই গ্রামে প্রয়োজনে বাহাস হবে আমার নবীজির সালাতু সালাম বন্ধ হতে দেওয়া যাবে না আমরা কাউকে বাধ্য করি না কিন্তু নবীজির মহব্বতে আহ্বান করি নবীজির সালাতু সালাম আমরা চাই এটা নবীর মহব্বতের সাথে জড়িত আপনার সালাম দিতে মনে চায় না আপনি দিয়েন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আরেকজন যদি নবীজিকে সালাম দেয় তাহলে এটা বন্ধ করার বাধা দেওয়ার অধিকার আপনার নাই মিলাদ এবং কিয়ামের বিরুদ্ধে অতীতে অনেকে অনেক ধরনের কথা বলেছে কেউ টিকে থাকতে পারেনি আল্লাহর নবীর সালাতু সালাম শুধু ওই করিমগঞ্জ কিশোরগঞ্জে না শুধু বাংলাদেশে না শুধু পৃথিবীতে না সাত আসমান সাত জমিন কুল কায়নাতে আমার নবীর সালাতু সালাম চলে ঠিক কিনা বলে শুধু মানব দানব নয় ফেরেশতা দিয়েও আল্লাহ নবীর সালাতু সালাম পড়ায় সে মিলাদের কিয়ামকে বন্ধ করে দেওয়ায় আমরা তীব্র নিন্দা এবং এটার প্রতিবাদ জানাচ্ছি আর বিশেষ করে ওই বক্তা যারা যিনি মঞ্চে ছিলেন নাম বলার দরকার নেই এই ধরনের বক্তা যারা আছেন বারবার আমি বলি লেখাপড়া করেন কিতাবাদি চর্চা করেন বারবার কেন বলি লেখাপড়া করেন কেন বলি কিতাবাদি চর্চা করেন বাউল কোম্পানির প্রোডাক্ট হয়েন না
এই গজল দিয়া চলবো না, খালি গজল দিয়া চলবো না, কোরআন হাদিসও পড়তে হবে, গজলও গাইতে হবে, দুইটাই লাগবে। লেখাপড়া বাদ দিয়ে খালি কিচ্ছা কাহিনী আর বাউল গান নিয়ে কয়দিন চলবেন? আলাউদ্দিন জাহাজিরের গালি দেন সময় মজা লাগে। এই যে পরিবেশগুলিতে গিয়ে নবীজির সালাতু সালামের পক্ষে একটা কঠিন হুঙ্কার দিতে পারেন নাই, এটা আমাদের জন্য লজ্জাজনক। এজন্য তরুণ আলেমদের ভালোভাবে কোরআন হাদিস পড়ালেখা করতে হবে, ঠিক কিনা বলেন? কিয়ামের পক্ষে নি সবাই নবীর দাঁড়ায় সালাম দেন তো? কেউ বেদাত বললে বিশ্বাস করবেন না তো? আমি আজকে দলিল দিয়ে যাই, জবাব তোমাদেরকে বলি। এখনকার নবীর দুশ্মন মোল্লারা তোমাদের মতো যুবকদেরকে, কারণ তোমরা তো গভীরভাবে চিন্তা করো না, এই জন্য তোমাদের মতো যুবকের সুবিধার কিছু কথা বলে বলে নবী সম্পর্কে তোমাদেরকে খেপাচ্ছে কিনা? আমি তোমাদেরকে বলি, সূরা ফাত, এদিকে তাকাও, সূরা ফাতের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন অত আজিরুহু ওয়া তুআক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। নবীরে দাঁড়িয়ে সালাম দেওয়াকে সম্মান না? এখন তোমাদেরকে কেউ যদি বলে নবী তো মরে গেছে, মদিনায় আছে, তোমরা বলবে নো, এটা বলা হারাম, এটা জায়েজ নয়, কারণ আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, প্রত্যেকটা নবী তার আপন আপন রোজায় জিন্দা এবং নামাজরত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি মেম্বার চেয়ারম্যান সাহেবকে আমরা সম্মান করে দাঁড়াতে পারি, তাহলে আমার নবী সেই তুলনায় অনেক বেশি সম্মান পাওয়ার হক রাখে কি রাখে না? আমার নবী আপন আপন রোজায় জিন্দা উম্মতগুলোকে দেখে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। দাঁড়ানো জাস্ট সম্মান করা, এটা মুস্তাহাব। কথা বলেন, কেউ বেদাত বললে আমরা মানবো? যারা বেদাত বলে আপনারা খেয়াল রাখবেন, তাদের 2 পকেট ভর্তি বেদাত। কথা কয় না কেন? এই মিয়া, নবীর যুগের মসজিদের কাতার ছিল না, এখন তো তারা কাতার সোজা করে নামাজ পড়ে, এটাও তো বেদাত। নবী কি ফ্যান লাগাই এসি লাগাই নামাজ পড়ছিল? তো এখন তুমি লাগাইছো কেন? নবী কি রাস্তার দাঁড়ে দাঁড়ে সাহাবীরা কইছে দান বাক্স বসাও, টাকা কালেকশন করো? তো ওইটাও তো বেদাত। কথা কয় না? হ্যাঁ, জানেননি চেয়ারম্যান সাহেব, যেটি নবীর দুশ্মন, এটি কি সুবিধাটা হয়? এন্দা বেদাত ফতুয়া দেয়, হিন্দা আবার কি কয় জানেননি? মসজিদে যখন এসি লাগায়, এসির বাতাস খায়, কয় হ্যাঁ, কয় আই এম 50% রিল্যাক্স। তাইলে কি বোঝা, আরো বাকি আছে? কয় 100% করা লাগবে। তো কয়টা লাগবে এসি? কয় আরো 4টা লাগবে। তো দিব কে? কয় সভাপতি সাহেব একটা, কেশিয়ার সাহেব একটা, সেক্রেটারি সাহেব একটা, মোতাল্লি সাহেব একটা। নিজে কিন্তু বাচ্চা গেছে, যখন 4টা লাগায় আবার যখন ঢুকে দেখে কি আরাম লাগছে, কয় 100% রিল্যাক্স। আসলেই তো বেদাত, কারণ আমলের সাথে যুক্ত হয়ে গেছে না। নবীজি তো আরাম প্রিয় ছিল না, নবীজি তো কষ্ট করে ইসলাম কায়েম করছে, তুমি যে আরাম খাও। এখন নিজের বিপক্ষে গেলে বেদাত। কথা বলেন না কেন? নিজের পক্ষে গেলে দেখছেন, এই আমার দিকে তাকান, যারা আমার নবীর মিলাদকে বেদাত ফতোয়া দেয়, মিলাদের নবীকে বেদাত ফতোয়া দেয়, এই যে কওমি মোল্লা মুহতামিম যে মহিলা নিয়ে মসজিদে ঘুমাইছে, একটা মোল্লা কোনো কথা কইছে? আরে কথা বলেন না কেন? একটা মোল্লা কি একটা কথা বলছে? কথা বলেন, বলছে? যুবক ভাইদেরকে বলছে, তোমরা তো কিচ্ছু বুঝো না, সারল মনা মানুষ, তোমাদের কাছে কি মনে হয় মসজিদে ঘুমানো যায়? তোমরা বলো, যুবক ভাইরা বলো, যায়? একটা মোল্লা কোনো কথা বলছে? কথা বলেন, বলছে? এই যে বলৎকার হচ্ছে, একটা মোল্লার কোনো প্রতিক্রিয়া আছে? এই কমি মাদ্রাসা 2 তলা 3 তলা টং দোকান বানায় বানায় ছেলেদের ইজ্জত নষ্ট। আপনারা দেখবেন, একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা শিক্ষক একটা ছাত্রকে রাস্তায় নামায় না টাকার জন্য। নামায়? আমার 2টা মাদ্রাসা আছে, এই যে একটা মাদ্রাসার প্রধান শিক্ষক আমার ছাত্র এবং প্রতিষ্ঠাতা, ওর মাদ্রাসা প্রায় কত 100+ স্টুডেন্ট, আবাসিক সবগুলো, অনাবাসিক কেউ নাই। একদিন একটা বাচ্চাকে রাস্তা নামাইছেন। আপনারা বেশি দূর যাওয়া লাগবে না, আপনাদের এদিক দিয়ে শশীদল দিয়ে ঢুকবেন, আল্লাহর 30 দিন 24 ঘন্টা ফকিন্নির ফলাফাইন রাস্তার মধ্যে বাচ্চাটির এই ব্যাগ একটা ধরাই দিয়ে দাঁড় করাই রাখে। দেখলাম ইদানিং একটু বেশি চলতেছে যে কিয়াম করলে অনেকে বাধা দেয়, আসেনিও অনেকে কি দেয়। আমার কথা হলো যে কিয়াম করা মুস্তাহাব। কিয়াম করা কি? করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ। কথা না করলে কোনো গুনাহ। তো যারা করে না, আমরা কি তাদের বাধ্য করি? তা আমি করি, আপনি বাধা দেন কেন? মুস্তাহাবটা কিন্তু শরীয়তের দলিল, মুস্তাহাবটা শরীয়তের দলিল। কেউ যদি মুস্তাহাবকে অস্বীকার করে বসে, তাহলে কিন্তু সেটা ইলিগেল হবে। শরীয়তের কোনো হুকুমকে অস্বীকার করার সুযোগ। ফরজ যেমন একটা বিধান,
ওয়াজিব যেমন একটা বিধান, সুন্নত যেমন একটা বিধান, মুস্তাহাব একটা, মুবাও একটা বিধান, হালালও একটা বিধান, হারামও একটা বিধান। এই বিধানকে আপনি অস্বীকার করলে আপনার ইমানে নুকসানিয়ত পড়ে যাবে। বুঝতে পারছেন? তো কিয়াম করা মুস্তাহাব। আমি দেখেছি অনেকে কিয়াম করতে গেলে আপনাদের এলাকায় অনেকে বাধা দেয়। তা আমি বলছি বাবা, আমরা আপনাদের বাধা দেখে ঝগড়া করতে চাই না। আপনারা একটা কাজ করেন, যদি এই ব্রাহ্মণ পাড়ার মধ্যে যদি কেউ থাকে, আসুন একটা কাগজ দেওয়া বসি, বয়সে আপনি একটু লেখেন আপনি কিয়ামের বিপক্ষে, আমি কিয়ামের পক্ষে, কি কি শর্ত আছে সবগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ ব্রাহ্মণপাড়া থানায় বসি, বৈশাখ সুন্দর ক্রিয়া এটার একটা সমাধান করি। যদি আপনি আমারে বুঝাইতে পারেন তাইলে আমি জীবনে আর কিয়াম করতাম না। যদি আপনি বুঝাইতে না পারেন আমি আপনারা বুঝামো। যদি এখন ওয়াদা করেন যে আমি বুঝাইতে সক্ষম হইলে আপনি কিয়াম করবেন না। কথা কোন ঠিক না বেটি? তো হুজুরে কইছে, মুরব্বী কইছে, ইতা হইন না যে বাধা দেন, এগুলা নিয়ে বহুত ঠেলাঠেলি করছেন, আর কইরেন না। আমি এবার মনে করছিলাম মোল্লাটি মনে হয় একটু ইসলামটা বুঝবো, বুঝা মনে হয় একটু মিলজিল কইরা ম্যানেজ টেনেজ কইরা একটা প্ল্যাটফর্ম তৈরি করব, বরং এটা না কইরা 65% সুন্নিদেরকে মাইনাস কইরা এরা চাইছিল যে আলাদা একটা গ্রুপিং কইরা ক্ষমতা যাওয়ার জন্য। নিজেদের মধ্যে যদি গ্রুপিং থাকে ক্ষমতাকে করণ যাইব। আমি বাচ্চারা সবাই মিললে সংসদের কোনা কানা দিয়া থাউন যাইব হুজুরা। তখন এরা নিজেরাই যেহেতু রাজনীতি নিয়ে কাজ করতেছে, তাদের নিজের কপালে নিজেরা কোরাল মারতেছে। দেখবেন এদের মধ্যে 4-5টা গ্রুপ হয়ে গেছে। আমরা এখন সব এক, কথা বলেন ঠিক কিনা? দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের গিয়াসউদ্দিন তাহিরি হুজুর, আলাউদ্দিন জিয়াদি হুজুর, গোলাম রব্বানী কাশিমি হুজুর এবং কি সুলাইমান আল কাদরি হুজুর, তারা কিন্তু একই কথা বলেছেন, মিলাদ কিয়াম জায়েজ, এটা মুস্তাহাব, এটা কোরআন হাদিস থেকে শরিয়াত সম্মত, এটা মুস্তাহাব। এই বিষয়টা কেউ কখনো বেদাত বা নাজায়েজ প্রমাণ করতে পারবে না। তারা বাহাসের জন্য ডাক দিয়েছে। যদি কারো সাহস থাকে তাহলে অবশ্যই যেন সুন্নি আলেমদের সাথে যোগাযোগ করে বাহাস করে। দর্শক শ্রোতা, এই বিষয়টা কিন্তু স্পষ্টভাবে তুলে ধরেছেন। যারা বাতিল, যারা নবীর, যাদের মধ্যে নবীর প্রেম নাই, নবীর আশেক হতে পারে নাই, তারাই শুধু মিলাদ কিয়ামে বাধা দেয়, এই বিষয়গুলোই কিন্তু তুলে ধরেছেন। দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।